তো গতকালকে ঈদ গেছে, আজকে নানি বাড়ি না গেলে হবে। তো বাসা থেকে বেরিয়ে পড়লাম নানিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তারপর রাস্তায় একটি ভ্যানে উঠে চলে গেলাম সোজা বাগাছড়া বাজার। সেখান থেকে একটি সিএনজিতে উঠে রওনা দিলাম নাভারনের পথে। তো রাস্তার ধারে সুন্দর একটি মাঠ এবং সবুজ ঘেরা ফসল দেখতে দেখতে আমরা চলে আসলাম নাভারন বাজার, যেটাকে মানুষ সাতক্ষীরা মোড় নামেই চিনে। তারপর সেখান থেকে একটি ভ্যান নিয়ে আমরা যাচ্ছি স্টেশন, নাভারন স্টেশনে। কিছু সময় পর আমরাও নাভারন স্টেশনে চলে আসি। সেখান থেকে ভিতরে যে আমি প্ল্যাটফর্মের উপরে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এটা হলো নাভারন স্টেশন, এদিকে হলো বেনাপোল। আমি এদিকে ভিডিও করছি আর ছোট ভাই এদিকে ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর টিকিট কাউন্টারে এসে 4টা টিকিট কেটে নিলাম আমার এবং আমার আম্মুর জন্য। আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, স্টেশনটা চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে আমার ছোট ভাই আমাকে নিচে নামিয়ে দিয়েছে, তার চশমা পড়ে গিয়েছিল বলে। তো চশমাটা তুলে দিলাম, সে খুব খুশি হয়েছে। আর এদিকে ট্রেন আসার কথা শুনে সকলে আস্তে আস্তে প্ল্যাটফর্মের উপরে উঠে যাচ্ছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটি চলে আসে। তারপর ট্রেনের ভেতরে উঠে পড়ি, যদিও বা বেশি ভিড় ছিল না, তারপরেও সিট পাওয়া যায়নি। তো আমরা যাচ্ছি এখন বেনাপোল, সেখান থেকে সিট ধরে আমরা নওপাড়াতে ব্যাক করবো। আবার ট্রেনে উঠেছি, আর কিছু না খেলে হবে, তো সেখান থেকে বাদামের খাজা কিনে নিলাম। তো কিছু সময়ের মধ্যে আমরা বেনাপোল স্টেশনে চলে আসলাম। এসে দেখি অনেক ভিড় ছিল, যদিও বা আমরা আগে থেকে সিট পেয়ে গেছিলাম। আর এদিকে সকলে ট্রেনের ভিতরে উঠে যায়, ওইদিকে ইঞ্জিন এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে হচ্ছিল। তো কিছু সময় পরে বেনাপোল আমরা ছেড়ে আসি। তারপর বেনাপোল পৌর গেট দেখতে দেখতে আমরা চলে আসি নাভারন, যেখান থেকে আমরা উঠেছিলাম। তো কিছু সময় পরে নাভারন থেকেও ছেড়ে দেয়। তারপর সুন্দর একটি মাঠ দেখতে দেখতে আমরা চলে আসি গদখালি স্টেশন। তো গদখালি এখন ঈদের সময় অনেক মেলা হচ্ছে, এজন্য বেশি লোকজন আছে। তারপর সবুজে মেলে যাওয়া মাঠ, ধান দেখতে দেখতে এবং ফুল দেখতে দেখতে আমরা চলে আসি ঝিওরগাছা স্টেশন। সেখান থেকে ঝিওরগাছা পার হয়ে এখন যাচ্ছে যশোর, এবং সুন্দর মাঠ এবং খেজুর গাছের লাইন দিয়ে দেখতে দেখতে আমরা যাচ্ছি যশোর স্টেশন। তো কিছু সময় পর আমরা যশোরেও চলে আসি। এখানে আসার পরে মাগরিব আজান দেয়। সেখান থেকে কিছু সময় পরে আমরা যশোর ছেড়ে আসি। তারপর এদিকে বাইরের ঠান্ডা হাওয়া বাতাস অনুভব করছিলাম, এবং অন্ধকারে আমরা রূপদিয়া এবং সিঙ্গিয়া পার হয়ে চলে আসি নোয়াপাড়া স্টেশন। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা চলে যাই সোজা নুরবাগ স্বাধীনতা চত্বর, যেখান থেকে আমরা ভ্যানে উঠি। তারপর স্বাধীনতা চত্বরে এসে অনেক বেশি জাম ছিল, যেখানে পা দেওয়ার মতন জায়গা ছিল না। তো সেখান থেকে আমাদের বেড়াইতে, যেখানে হেঁটে যেতে সময় লাগে আমাদের 2 থেকে 3 মিনিট, সেখানে ভ্যানে লাগছে আজকে 5 মিনিট সময়। তো কিছু সময় পরে নানিদের বাসায় চলে আসি। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।